১৩তম সিটি কর্পোরেশন বগুড়া ২৮ ফেব্রুয়ারি ২০২৫ জেলা প্রশাসনের পক্ষ থেকে বগুড়া সিটি কর্পোরেশন গঠনের জন্য স্থানীয় সরকার বিভাগে একটি প্রাথমিক প্রস্তাবনা পাঠানো হয়। এরপর ১০ এপ্রিল ২০২৫ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন ২ শাখা থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়। বগুড়া পৌরসভা এলাকার ২১টি ওয়ার্ডের মৌজাগুলোকে নিয়ে বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে ২৭ এপ্রিল ২০২৫ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এ বিষয়ে কারো মতামত বা আপত্তি থাকলে আগামী ৩০ দিনের মধ্যে জেলা প্রশাসনে জানানোর অনুরোধ করা হয়। আপত্তি নিষ্পত্তির জন্য অতিরিক্ত ১৫ দিন সহ মোট ৪৫ দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। উল্লেখ্য, ১ জুলাই ১৮৭৬ বগুড়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ১ আগস্ট ১৯৮১ পৌরসভাটি ক শ্রেণীর মর্যাদা পায়। কালক্রমে এর আয়তন বেড়ে দাঁড়ায় ১৪.৭৬ বর্গ কিলোমিটার। এরপর ২০০৪ সালে বর্ধিত করে ৬৯.৫৬ বর্গ কিলোমিটার করা হয়। সিটি কর্পোরেশনের জন্য ন্যূনতম আয়তন হতে হয় কমপক্ষে ২৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা হতে হয় ৪ লাখ। বর্তমানে এর জনসংখ্যা ৪,৮৫,৯৪৪ জন। বগুড়া সিটি কর্পোরেশনের স্বীকৃতি পেলে এটি হবে দেশের ১৩তম সিটি কর্পোরেশন। লাইনটি আবার পড়ছি, বগুড়া সিটি কর্পোরেশনের স্বীকৃতি পেলে এটি হবে দেশের ১৩তম সিটি কর্পোরেশন। ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন।